নাই। দাঁড়ান একটাই কারণ, সেটা হলো আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে ইসকনের সদস্যরা শহীদ করেছে। আমরা এর বিচার চাই। যারা সাথে জড়িত তাদেরকে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং সেই সাথে যারা তাদের দালালি করবে ইসকন, তাদেরকেও যেন এই দেশের মানুষ বয়কট করে। এবং প্রথম আলো, ডেইলি স্টার সহ যে সকল পত্রিকাগুলো এই দেশের মুসলমানদের ইমানের উপর আঘাত করেছে, এই সকল পত্রিকা ওই দেশের মানুষ বয়কট করে। এবং বিশেষ করে এই দেশের সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, সেটা হলো এই দেশের গণমানুষের দাবি একটাই, সেটা হলো ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করতে হবে। নিষিদ্ধ নিষিদ্ধ। প্রস্তাব আমরা সরকারের কাছে পেশ করছি। এক, বাংলাদেশ ও ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্রকারী উগ্র ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করে তার সমস্ত কার্যক্রম বাংলাদেশে বন্ধ ঘোষণা করতে হবে। দুই, মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করতে হবে। তিন, দেশ নিয়ে ষড়যন্ত্রকারী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ফ্যাসিবাদের কৃষকদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। চার, ভারতের দাবেদার দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার ও ভারতীয় সকল চ্যানেলের অনুমোদন বাতিল করতে হবে। পাঁচ, অমুসলিম নাগরিকদের
ইসলাম প্রদত্ত অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশ বিদেশের কুচক্রী মহলের রাজনৈতিক হাতিয়ার হওয়া থেকে মুসলিমদেরকে রক্ষা করতে হবে। 6 বিগত শাপলা চত্বরের গণহত্যা, 2018 সনে টঙ্গীর ময়দানে গণহত্যা, 2024-এর গণহত্যা সহ সকল গণহত্যার বিচার দ্রুত কার্যকর করতে হবে। 7 ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের আলেম ওলামাদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 8 সংবিধান সংস্কার সহ দেশের সকল গঠিত সংস্কার কমিশনগুলোতে আলেমদের প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। 9 সেকুলার মতবাদের বিরোধ সাধন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা এবং ধর্ম অবমাননার শাস্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো বা কথা বলার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 10 24-এর আন্দোলনে শতাধিক শহীদের সাক্ষী বাইপাইলের এই চত্বরকে শহীদের চত্বর হিসাবে দ্রুত ঘোষণা করতে হবে।